আজকে আমরা কাশ্মীরে পহেলগাঁওতে যে ইনসিডেন্ট ঘটেছে এবং তাতে আমাদের প্রায় ২৬ জন মারা গেছেন, এটা খুবই দুঃখের। সারা ভারতবর্ষে আজকে আতঙ্কিত এবং খুব কষ্টের মধ্যে তারা আছে। এই সম্বন্ধে আপনি, রাজেশ বাবু, আপনি একটুখানি আপনার মতামত একটু ব্যক্ত করুন। সত্যি কথা, এত বড় একটা ঘটনা, মানে এর আগে তো কাশ্মীরে প্রচুর জঙ্গি হামলা হতো, কিন্তু ৩৭০ ধারা বিলুপ্তিকরণের পরে এবং তারপরে সেখানে রাষ্ট্রপতি শাসন, পরবর্তীকালে সেখানে নির্বাচন এবং একটা গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে সরকার গঠন, সমস্ত কিছু হওয়ার পরে সেখানে ভালোভাবে চলছে। প্রচুর টুরিস্ট, আমি তো শুনলাম টুরিস্ট প্রচুর বেড়ে যাচ্ছে, সারা ভারতবর্ষ থেকে টুরিস্ট যাচ্ছে, বিদেশ থেকে টুরিস্ট আসছে, কাশ্মীরের লোকেদের অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, টুরিস্ট ওখানে বিশাল বড় ব্যবসা। ইলেকশনও হয়েছে, নির্বাচিত সরকার রয়েছে, কোনো অসুবিধা নেই। এমত অবস্থায় এরকম জঙ্গি হামলা, এবং এই জঙ্গি হামলা আবার সেটা এই প্রথম ধরনের দেখা গেল, নতুন ধরনের, যে ধর্মীয় পরিচয় দেখে দেখে হামলা, এটা খুবই বেদনাদায়ক এবং একই সাথে এটা খুবই ভয়ের পরিবেশ তৈরি করেছে সারা ভারতবর্ষ জুড়ে। এটা আমাদের কাছে কেন, বিশ্বের সকল শান্তিকামী মানুষের কাছে এটা একটা অতীব নিন্দনীয় ব্যাপার, এবং যারা করেছে এটা কাপুরুষোচিত ব্যাপার। আমাদের প্রাইম মিনিস্টার আরবে গেছিলেন কাটছাট করে, উনি সঙ্গে সঙ্গে কালকে চলে এসেছেন, মিটিং এর মধ্যে উনি ব্যস্ত আছেন। রাজনাথ সিংহ গেছেন, অমিত শাহ আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী গেছেন, এবং এটা কি যুদ্ধের দিকে এগোচ্ছে? আপনি কি বলেন? বিষয়টা দেখুন, সেরকমই তো যা সম্ভাবনা দেখা যাচ্ছে, কেননা ভারতবর্ষ এখন মানে মিলিটারি পাওয়ারে বলতে পারেন যে একটা ভালো শক্তিধর দেশ। কাজে আর এখন ভারতবর্ষে যে শাসকে বসে আছে তারাও কিন্তু সহজে ছেড়ে দেওয়ার পাত্র নয়, আগের মতো নরম স্বভাবের নয়। তো সেক্ষেত্রে এর আগে দেখা গেছে পুরীর ক্ষেত্রে এবং পুলওয়ামার ক্ষেত্রেও ভারতবর্ষ কড়া প্রত্যুত্তর দিয়েছে, এবং এই ক্ষেত্রেও যখন পহেলগাঁওয়ে যেটা হলো, তারপরেও ভারতবর্ষ সঙ্গে সঙ্গে কিন্তু পাকিস্তানিদের ভিসা বাতিল করে দিয়েছে, আটারি বর্ডার বন্ধ করে দিয়েছে, দূতাবাসের সংখ্যা কমিয়ে দিয়েছে, লোকজনের সংখ্যা। তো একটা কড়া পদক্ষেপ নিচ্ছে, এবং আগামী দিনে আরো বড় পদক্ষেপও কিন্তু নেওয়া হতেও পারে। এ বিষয়ে কিন্তু এটা সবারই মানসিক প্রস্তুতি থাকা দরকারও। আর এ বিষয়ে একটা ক্যাবিনেট মিটিং হওয়ার কথা ছিল কালকে, সে বিষয়ে এখনো তো আমরা মিটিং এ কিছু ব্যবস্থা বুঝতে পারিনি। যাও, এটা নিয়ে একটা এগোচ্ছে। আমাদের ভারতবাসী এর জন্য খুবই মানে চিন্তার মধ্যে, একটা মানসিক আতঙ্কের মধ্যে রয়েছে, এবং যারা যারা ওখানে আছে তারাও চলে আসছে। আশা করি কেন্দ্রীয় সরকার একটা নিশ্চয়ই একটা স্টেপ নেবে, এবং আপনি খেয়াল করে দেখবেন পশ্চিমবঙ্গের ৩ জন বাসিন্দা রয়েছে, এবং এখানকার বিরোধী দলনেতা, সরকার পক্ষ থেকেও মন্ত্রীরা গেছিলেন, এবং বিরোধী দলনেতা তো গেছিলেনই, এবং তারা তাদের পরিবারদের সাথে মিলিত হয়েছেন, নিহতদের পরিবারদের সাথে তাদেরকে যত সম্ভব তারা মানে রাজনৈতিকভাবে যা যা করণীয়, যা যা সাহায্য তাদের প্রয়োজন, সেগুলো সরকার পক্ষও করছে, কিন্তু যত না করছে তার থেকে বিরোধী দল বেশি এগিয়ে এসে দায়িত্ববোধের পরিচয় দিচ্ছে। কিন্তু পাকিস্তান সরকার এ নিয়ে কোনো কিছু দুঃখের কথা, কিংবা তাদের একটা কোনো মোদির সঙ্গে একটা কোনো কথা বলা, আমাদের প্রাইম মিনিস্টারের সঙ্গে, কি এটা যে আমরা বিচলিত, আমরা দেখছি, আমরা জঙ্গিদের স্টেপ নেবো, সেরকম পাকিস্তান সরকার না, সেটা নয়। কারণ এটা পাকিস্তান চায় সবসময় ভারতের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে রাখতে, ভারতবর্ষের মধ্যে একটা অস্থিরতা তৈরি করে রাখতে, ভারতবর্ষের মধ্যে একটা হানাহানি পরিবেশ তৈরি করে রাখতে, যার জন্য পাকিস্তান এই সমস্ত জঙ্গিদেরকে মানে ঘুর পথে ট্রেনিং দেয়, অস্ত্র দেয়, দিয়ে আমাদের দেশে ঢুকিয়ে দেয়। এরকম ভাবে পাকিস্তান এটা একটা শ্যাডো ওয়ার করে চলেছে ইন্ডিয়ার বিরুদ্ধে দীর্ঘদিন যাবৎ, এবং পাকিস্তানের ফলে দেখা যাচ্ছে পাকিস্তান কিন্তু অর্থনৈতিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিন্তু তারপরেও তারা তাদের এই জিনিসটা ছাড়ছে না। আশা করি তারা উপযুক্ত শাস্তি পাবে। ভারত সরকারকে তো অলরেডি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন এবং আমাদের ট্রাম্প আমেরিকার তারা সাহায্য করবেন বলেছেন, এবং সেইভাবে এগোচ্ছে। একমাত্র চীন হয়তো পাকিস্তানকে সাহায্য করতে, কিন্তু এই যুদ্ধটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যেতে পারে? না, তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এত বড় জিনিস হবে না, কারণ ভারতের কাছে পাকিস্তান একটা খুব একটা বড় এখন শক্তি নয়। ভারত চাইলে অচিরেই পাকিস্তানকে কাবু করে দিতে পারে। এখন ভারতের মিলিটারি পাওয়ার পাকিস্তান থেকে অনেকটাই এগিয়ে গেছে সমস্ত দিক দিয়ে। কাজেই আমার মনে হয় না যুদ্ধ হলো বেশি দিন স্থায়ী হবে, খুব সহজেই ভারত জয়ের পথে চলে যাবে। হ্যাঁ, ঠিক আছে, আপনি এটা নিয়ে আলোচনা করলেন, ওটা বুঝতে পারলাম। এটা মোটামুটি আমরা পরিস্থিতির দিকে লক্ষ্য রাখি। হ্যাঁ, আগামী দিনে কি হয়।